চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা নিয়ে অবমাননাকর ইঙ্গিতের প্রতিবাদে অবরোধ, ভাঙচুর ও দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকে কোন বিষয় নিয়ে আলোচনা হবে জানাবেন। সিফাত, বিকাল 4:30টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয় এবং এই বৈঠকে আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং সেই সাথে হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ দুই পক্ষ থেকে 10 জন করে প্রতিনিধি অংশ নিয়েছেন এবং সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই বৈঠকে পুলিশ কর্মকর্তা এবং সেই সাথে একজন সেনা কর্মকর্তাকে আমরা দেখেছি তারা অংশ নিয়েছেন। এবং এই মিটিংয়ে অংশ নেওয়ার আগে দুই পক্ষই কিন্তু আলাদাভাবে সংবাদ সম্মেলন করে এবং সেই সংবাদ সম্মেলনে এই গতকালের দুর্ঘটনার জন্য বা সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছেন এবং দায়ী করে দুই পক্ষই কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সেই সাথে ক্ষতিপূরণ এবং একই সাথে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দাবি জানিয়েছেন। অন্যথায় দুই পক্ষই কিন্তু আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মামলা করার কথা বা মামলা করার হুমকি তারা কিন্তু দিয়েছেন এবং সেই বিষয়গুলোই তারা এই জায়গাটাতে নিজেদের দাবিগুলো তুলে ধরবেন। এক পক্ষ বলছেন যে মাদ্রাসা থেকে প্রথমে উস্কানিমূলকভাবে পানি এবং পাথর ছোড়া হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে একজন ফেসবুকে একটি পোস্ট করেন এবং সেটিকে কেন্দ্র করে পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে অপরপক্ষের দাবি যে যারা জশ্নে জুলুসে অংশ নিতে যাচ্ছিলেন তাদের পক্ষ থেকে মাদ্রাসার পার্শ্ববর্তী রাস্তায় উচ্চস্বরে গান বাজনা করা এবং সেই সাথে মাইকে উস্কানিমূলক বক্তব্য এবং সেই সাথে রাতে 8টার দিকে মাদ্রাসার কিছু শিক্ষার্থী তারা বাজার সদাই করতে বের হলে তাদেরকে উপর্যুপরি মারধর করা হয় এবং তাদের থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় এবং সেখান থেকে এই সংঘর্ষের সূত্রপাত। এই যে আলাদা আলাদা দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে, সেই বক্তব্যগুলোই নিজেরা নিজেদের পক্ষ থেকে এখানে প্রশাসনের সামনে তুলে ধরবেন এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তারা একটি সমাধানের চেষ্টা করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা উপজেলা প্রশাসনের সাথে সকালে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে আজ এই বৈঠক থেকেই তারা পরবর্তী করণীয় এবং এই ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই জন্য ভবিষ্যতে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে মূলত এই যে দুই পক্ষ রয়েছে সেই দুই পক্ষের সাথে আলোচনা করবে। আলোচনা কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং আলোচনা শেষে আসলে কী ধরনের সিদ্ধান্ত এলো এবং উভয় পক্ষ কতটা সন্তুষ্ট হলো, যদি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে পরবর্তীতে তারা কী ধরনের ব্যবস্থা নেবে সেই বিষয়গুলো বৈঠক শেষে আমরা জানতে পারবো। সিফাত। চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।